হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমরাও সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা চলো দেখে নেওয়া যাক, দই রুই। তো তোমরা সবাই রেসিপিটা অবশ্যই দেখো। এই দেখো, একটা 1.5 কিলো, প্রায় 1.5 কিলো ওজনের একটা রুই মাছ নিয়ে নেওয়া হচ্ছে। এই রুই মাছটাকে এবারে আমার শাশুড়ি মা কেটে দেবে, কারণ এত বড় রুই মাছ আমি তো কাটতে পারবো না। তো আমার শাশুড়ি মা কেটে ভালো করে পিস করে দেবে। এই দেখো, সুন্দর করে পিস করে দিয়েছেন। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেশন করে নেবো। ম্যারিনেশন করার জন্য আমি নুন, হলুদ আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি। মাছে ভালো করে নুন, হলুদ, তেল মাখিয়ে ম্যারিনেশনটা করে নিলে মাছটা কিন্তু খেতে অসাধারণ হয়, কারণ নুনটা ভেতরে ভালোভাবে চলে যায়। এতেও কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজা লাগবে না, অল্প ভাজলেই হয়ে যাবে। যেহেতু দই দিয়ে মাছটা রান্না হবে, সেহেতু অল্প ভাজলেই ভালো হবে। আমার মাছ ভাজা তো হয়ে গেছে, এগুলোকে আমি ভালো করে প্লেটে তুলে নিচ্ছি। তারপর আমি এবার মাছের রান্নাটা করার জন্য মশলাগুলোকে করে নেবো, তৈরি করে নেব। এই দেখো, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে কেটে নেবো ভালো করে। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করেই কাটছিলাম, কারণ এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো, তাই জন্য বড় কাটলে কোনো অসুবিধা নেই। এই তো, এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো, কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার আমি আদা, জিরে, তারপরে বাদাম, একটু রসুন, সব একসঙ্গে, কাঁচা লঙ্কা সব দিয়ে আর একটা গোলমরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা এখানে কাজু বাদামও ইউজ করতে পারো। তো বাদাম দিলে টেস্টটা খুব ভালো আসে, কাজু বাদাম দিলেও ভালো টেস্টটা হয়। এই দেখো, আমি নিয়ে নিয়েছি টক দইটাকে ভালো করে চিনি দিয়ে ফাটিয়ে নেব। তো ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। একে একে সব মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে সব মশলা দিয়ে দেবো। মশলা সেরকম কিছুই লাগে না, মানে একদম সিম্পল রান্না, তাড়াতাড়ি হয়ে যায় ভীষণই। তো খেতেও অসাধারণ হয়, সুস্বাদু। এ দেখো, নুন হলুদ দিয়ে দিয়েছি, তারপরে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর আমি টক দইটা ফাটিয়ে রেখেছিলাম চিনি দিয়ে, যাতে কালারটা দারুণ আসে আর খেতে টেস্টটা ভালো হয়। আর এই যে মিক্সিটা ধুয়ে নিয়ে যে জলটা হয়েছিল, সেই জলটা এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছাড়ছে। এ দেখো, তেল ছেড়ে দিয়েছে, তারপরে আমি জলটা ঢেলে দিয়েছি। এই যে জিরে, ধনের যে গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলা, সেই মশলাটাই একটু ছড়িয়ে দিয়েছি উপর থেকে। তারপরে একে একে ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দিলাম। আস্তে আস্তে তেল ছাড়ে গেলেই রান্না রেডি। তারপরে উপর থেকে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা। তো তৈরি হয়ে গেল সুস্বাদু দই কাতলা। এই দেখো, আমি একটু ডেকোরেশন করে নিয়েছিলাম সুন্দর করে। ভাত নিয়ে চলে এসেছি আমি এখানে। দেখো, আজকে আমাদের মেনুতে রয়েছে মাছ আর ভাত, বিকজ মাছে ভাতে বাঙালি। তো এই যে রুই মাছের কি, এটা দই রুই। দেখো, তোমরা তো সবাই কাতলা খাও, দই কাতলা, তো আজকে আমি বানিয়ে নিয়েছি দই রুই। তো এই দেখো কি সুন্দর হয়েছে না, গ্রেভিটা শুধু দেখো, জাস্ট অসাধারণ গ্রেভি। এই দেখো, এবার আমি এটাকে একটু ভাতের ওপরে নিয়ে নেবো। এই যে একটু গ্রেভি নিয়ে নিয়েছি, আর এই যে ভেঙে নেবো ভাত।
টেস্ট, যেন মাখন পুরো। এই দেখো, জাস্ট অসাধারণ মাছ। ও, এরকম মাছ হলে আর কি চাই। দেখো, একটু মাছ নিয়ে নিলাম, একটু ভাত নিয়ে নিলাম, এখান থেকে একটু পেঁয়াজ নিয়ে নেবো, নিয়ে দারুণ দারুণ। আমাদের চ্যানেলের নাম হচ্ছে তরকারি, ভাতের পাতে দরকারি। আর সাবস্ক্রাইব করো তোমরা তাড়াতাড়ি।